সুযোগ্য নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে দীর্ঘ 17টি বছর আওয়ামী স্বৈরশাসনের দুঃশাসনের শিকার হয়ে বিভিন্ন মামলা হামলা নিমজ্জিত হয়েছে। ভোলা মনপুরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল আলম শাহিন ও সাবেক মনপুরা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নাজিম উদ্দিন আলমের বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় তারা জানান, মনপুরা উপজেলা বিএনপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত আলহাজ নাজিম উদ্দিন আলম সাবেক 3 বারের এমপি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসনে প্রার্থী হিসেবে নমিনেশন দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই প্রত্যাশা তারা ব্যক্ত করেন। খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান যদি আমাদের নেতা আলহাজ নাজিম উদ্দিন আলম ভাইকে পুনরায় নমিনেশন দেন, তাহলে চরফ্যাশন মনপুরা মানুষ বিগত দিনের ন্যায় পুনরায় বিপুল ভোটের ব্যবধানে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত করে ওই মহান জাতীয় সংসদে প্রেরণ করব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। চরফ্যাশন এবং মনপুরা যে বিএনপি রয়েছে, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং পরিকল্পিতভাবে আমাদের নেতা আলহাজ নাজিম উদ্দিন আলম ভাই এই দুটি উপজেলায় অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদেরকে সাজিয়ে রেখেছেন, সংগঠনকে সুসংগঠিতভাবে সাজিয়ে রেখেছেন এবং এই সংগঠনের নেতৃবৃন্দ তার সুযোগ্য নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে দীর্ঘ 17টি বছর আওয়ামী স্বৈরশাসনের দুঃশাসনের শিকার হয়ে বিভিন্ন মামলা হামলা নিমজ্জিত হয়েছেন, অনেক নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন। এই নির্যাতিত কর্মীদের আশা আগামী জাতীয় সংসদে যেন আলম ভাইকে পুনরায় নমিনেশন দেন আমাদের দল, আমাদের প্রিয় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমাদের বিনীত অনুরোধ, তারা যেন আমাদের আলহাজ নাজিম উদ্দিন আলম ভাইকে পুনরায় নমিনেশন দেন। এতে করে চরফ্যাশন মনপুরার মানুষ আলম ভাইকে ভোট দিবে এবং বিগত আওয়ামী লীগ সরকার আমলে যে এই আসনটি বিএনপি হারিয়েছে এবং সেই হারিয়ে যাওয়া সিটটি পুনরুদ্ধার করা সম্ভব হবে আমাদের মনপুরা সাবেক 3 বারের এমপি আলহাজ নাজিম উদ্দিন আলম সাহেব আমাদের এবারের নির্বাচনে আসছে জাতীয় সংসদ নির্বাচনে আমরা মনপুরাবাসীর প্রাণের দাবি এবং আমাদের চরফ্যাশন ও মনপুরাবাসীর প্রাণের দাবি আমরা যেন তাকে আবারও মনপুরা উপজেলা এবং চরফ্যাশন উপজেলায় আলম ভাইকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন আমাদের নেতা জনাব আলহাজ নাজিম উদ্দিন আলম ভাইকে মনপুরা চরফ্যাশন নমিনেশন দেয় এবং এটা আমাদের মনপুরা উপজেলার এবং চরফ্যাশন উপজেলার সকলের দাবি। এটা যদি হয় তাহলে আমাদের মনপুরা উপজেলা আলম ভাই আসলে আমাদের মনপুরা উপজেলায় বিদ্যুৎ নেই, মনপুরা উপজেলার বিদ্যুৎ নেই এবং আমাদের ভেরিবাদগুলো কাজ অবহেলিত হয়ে আছে এবং পানিবন্দী মানুষ এবং আমরা মনপুরা উপজেলা যুবদলের পক্ষ থেকে চাই, মনপুরা উপজেলা যুবদলের পক্ষ চাই যেন আলম ভাইকে নমিনেশন দেয় এবং আমরা তাকে বিপুল ভোটের ব্যবধানে মনপুরা চরফ্যাশন উপজেলাবাসী তাকে এমপি বানিয়ে আবার সংসদে পাঠাবো ইনশাল্লাহ।